অনার্স ভর্তি পরীক্ষায় তোমার আসন কিভাবে তুমি খুঁজে বের করবা সেটা তোমাকে আমি দেখাচ্ছি। অনলাইন থেকে দেখা যাবে সেই প্রসেসটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দিয়েছে কলেজগুলো সেই নিয়মটা অনুসরণ করবে। 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, বলেছে তারা পরীক্ষার্থীকে অবশ্যই তোমাকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে তুমি সেখানে সরাসরি উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। এখন এই যে দুইটা পয়েন্ট, এক হচ্ছে ওয়েবসাইট, এক হচ্ছে সরাসরি। এখন সরাসরি তো গিয়ে খুব সহজেই তুমি যেতে পারো, কিন্তু মনে হয় কি এত সহজ? তোমার জায়গা থেকে পরীক্ষা অনেক দূরে হইতে পারে, তুমি সরাসরি যেতে পারবে না। ওয়েবসাইট থেকে তোমাকে দেখতে হবে। এটা একটা এডমিট কার্ডের নির্দেশনা। আমি যদি এডমিট কার্ডে দেখি, এখানে দেখতে পাচ্ছ কিন্তু এক্সাম সেন্টার দেখাচ্ছে। এই যে ওর এক্সাম সেন্টার কোথায় হবে সেটা কিন্তু এখানে লেখা আছে, যে এক্সাম সেন্টার নেম কক্সবাজার গভর্নমেন্ট কলেজ কক্সবাজার। তো এই যে বিষয়টা রয়েছে, আমি এখান থেকে মূলত খুঁজে বের করব কিভাবে আমি এক্সাম সেন্টারটা পেতে পারি। ঠিক আছে, এখানে আমি তোমাকে একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের এডমিট কার্ডের যে নির্দেশনাগুলো সেগুলো তোমাদের পাই টু পাই ফলো করতে হবে, না তো তুমি ঝামেলায় পড়তে পারো। ঠিক আছে, আর আসন বিন্যাসটা তোমাকে অবশ্যই, কারণ তুমি মনে করবা কি একটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু শুধু একজনের পরীক্ষা হয় না, অনেকেরই পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাকে সেই বিষয়গুলো একটু আগে জেনে নিতে হবে যাতে করে তুমি হয়রানি না শিকার হও। আর পরীক্ষার আগের দিন যেহেতু পরীক্ষা শুরু 11টায়, তোমাকে 10টার দিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তো তুমি ট্রাই করবে আরও আগে যাওয়ার জন্য। বাই চান্স কোনো ঝামেলা হলে দেন সেটা যেন তুমি মোকাবেলা করতে পারো, বা কোনো সমস্যা হলে দেখা গেলো ভুল পরীক্ষা কেন্দ্রে তুমি যদি চলেও যাও, আমি আশা করি তোমরা সবাই এই ভিডিওটা দেখে সেই বিষয়গুলো জানবা। তুমি যদি চলেও যাও তারপরেও তুমি চেষ্টা করবা পুলিশ বা কারো সহায়তা সঠিক কেন্দ্রে যাওয়ার জন্য দ্রুততার সহিত। ওকে, দেন এবার আসি তোমরা কিভাবে জানতে পারবা যে তুমি কোন কলেজে, তোমার যে কলেজ সেই কলেজে আসন বিন্যাসে কোন নম্বর কক্ষে বা কিভাবে কি তুমি পরীক্ষা দিচ্ছ। দেখো এখানে তারা উপায়টা কি বলে দিয়েছে, এখানে উপায়টা তারা বলে দিয়েছে যে তোমাকে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করতে হবে। তা এখানে ওয়েবসাইট যেটা রয়েছে, আমাদের প্রত্যেকটা যে জায়গায় পরীক্ষা হচ্ছে না কেন তার একটা ভিজুয়াল ওয়েবসাইট রয়েছে গুগল, তোমাদেরকে সেটা সার্চ করতে হবে। ঠিক এই যে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার নেমটা, এই সেন্টার নেমের এই জায়গাটা তোমরা কপি করে নিবা অথবা এই নামটা লিখে গুগলে সার্চ করবে। যেমন আমি কিন্তু এটা সার্চ করে অলরেডি কিন্তু কক্সবাজার সরকারি কলেজে চলে এসেছি। আমি এখন এখান থেকে খুঁজে বের করব। আবার দেখা যায় যে আমি তেজগাঁও কলেজেরটা দেখছিলাম, এই যে তেজগাঁও কলেজ ওয়েবসাইট, এখান থেকে আমি খুঁজে বের করবো কোথায় থাকবে। এখনো কোনো কলেজ দেয় না, কারণ এখনো সময় লাগবে এটা তারা দিতে। ঠিক আছে, বাট দিলে তোমরা এই জায়গাগুলো দিয়ে পাবা। পয়েন্টগুলো আমি তোমাদেরকে দেখাই দিই, তোমরা এখান থেকে পেয়ে যাবা। মনে রাখবা যে তোমাদের অবশ্যই সেই নোট একটা করে, কিছুই না, জাস্ট একটা পিকচার দিবে। পিকচারে কি লেখা থাকবে আগে সেটা বোঝো। পিকচারে লেখা থাকবে যে তোমার রোল কত। ধরে নাও যে তোমার রোল আছে, এখানে তোমার রোলটা যদি আমি একটু দেখাই, এডমিট কার্ড আসলে দেখা গিয়ে ঝামেলা হয় অনেক। ঠিক আছে, ধরে নাও যে এই তোমার রোল। ওকে, এই যে তোমার রোলটা রয়েছে, এই রোল নাম্বার ধরে নাও যে 602996 তো এই 963 থেকে ধরে নাও যে 63 থেকে 100। ঠিক আছে, মানে ধরে নাও যে বা 90, এই যে 90, 63 থেকে 90, এই যে মাঝখানে প্রায় 17 জনকে কোন রুমে বসানো হবে তার এক কক্ষ নম্বর তারা দিবে। ধরে নাও যে তারা দিবে যে 1 থেকে 50 201, 2 থেকে দেখা যায় যে 1 থেকে 50 51 থেকে আবার হচ্ছে যে 100, দেন হচ্ছে তোমার হচ্ছে যে 203-এ, এভাবে তারা একটা করে নাম্বার দিবে, ওর মাঝখানে তোমার রোলটা থাকবে। তো আশা করি এটা খুব সহজে বের করতে পারবা। এবার এসে ওয়েবসাইটে কিভাবে দেখবা। ওয়েবসাইটে তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ লিঙ্ক, গুরুত্বপূর্ণ নোটিশ কর্নার থাকে। যেমন এই ওয়েবসাইটের আমি মনে হয় না যে খুব বেশি কিছু দেখতে পাচ্ছি, যেহেতু এটা খুব বেশি এখানে কিছু নাই। গুরুত্বপূর্ণ লিঙ্কের জায়গায় তোমরা এগুলো পেতে পারো। তার সাথে ওদের একটা ফেসবুক পেজও, তোমরা ভিজুয়াল একটা ফেসবুক পেজও পাবা। সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজ যদি অ্যাক্টিভ থাকে, এই যে দেখতে পাচ্ছ ফেসবুক পেজ কিন্তু অ্যাক্টিভ, সো ওরা কিন্তু ওদের এই নোটিশটা ফেসবুক পেজও আপলোড করবে। তোমরা ওই কেন্দ্রের নামে ফেসবুক পেজ পাবা, ওয়েবসাইট পাবা। তেজগাঁও কলেজে যেমন ধরনের এই যে তাদের ওয়েবসাইট, এই যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে এখানেই তোমরা কনফার্ম পাবা। এই তেজগাঁও কলেজের শিক্ষার্থী যারা এখানে কেন্দ্র করেছে, তোমরা এখানে এসে এই নোটিশ বোর্ডে দেখতে পাবা যে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন এক্সাম, দেন হচ্ছে যে তোমার সিট প্ল্যানিং বা আসন বিন্যাসের যে বিষয়টা রয়েছে সেটা তারা দিয়ে দিবে। এবং এখানে তারা যদি তুমি তাদের আরো সোশ্যাল মিডিয়াগুলো প্ল্যাটফর্ম চেক করো, এখানে ফেসবুকে যে দেখতে পাচ্ছ আইকন, এখানে ক্লিক করো, তাদের ফেসবুক পেজে তোমাকে নিয়ে যাবে। যদি তারা দিয়ে রাখে তো ফেসবুক পেজে নিয়ে গেলে তোমরা সেখান থেকে মানে প্রত্যেকটা কলেজের নামে বা সেখানে কিন্তু ফেসবুক পেজ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক করার নির্দেশনা আছে, এগুলো যেন তারা মেনটেন করে। সেক্ষেত্রে সেই সব জায়গায় তোমরা তথ্যগুলো পেয়ে যাবে, সেটা যে কোনো কলেজ হোক। ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এই দুইটা জায়গা থেকে তোমরা দেখে নিবা। তোমাকে আমার মনে হয় যে কোনো দরকার আছে যাওয়ার। সো এখানে
তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো তারা যদি দিয়ে রাখে খুব ইজিলি এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই দুইটা জায়গা থেকে দাও। এখানে এই যে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, ওরা কিন্তু সেই পরিমাণে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। এদের দেখতে পাচ্ছ অনার্স তৃতীয় বর্ষে আসন বিন্যাস ওরা দিয়ে রেখেছে যে এখানে এই রোল থেকে এই রোল কোন কলেজে পড়বে, এই রোল থেকে এই রোল কোন কলেজে পড়বে, কত নম্বর কক্ষে, সবকিছু পারফেক্ট বাই পারফেক্ট ওরা দিয়ে রেখেছে। তোমাদের ক্ষেত্রে ঠিক এরকম ভাবে রোল নাম্বার বাই রোল নাম্বার লিখে দিবে তারা, কতজন সংখ্যা এক একটা পরীক্ষা কেন্দ্রে বসবা, কোন পরীক্ষা কোন কলেজ, দেন কলেজের নাম কি, কোন ডিপার্টমেন্টে পড়ছো, কোন নম্বর কক্ষে পড়তেছো। যেমন এই যে 103-এ ব্যবস্থাপনা এবং দর্শন, দুইটা কলেজ স্টুডেন্টরা সিটি কলেজে পড়বে, ঠিক আছে, এটা সেটা ওরা দেখিয়ে দিছে। আমি বলবো যে এই বিষয়গুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে খুঁজে বের করে নিবা, এগুলো আগে থেকে ট্রাই করে নিবা যাতে করে কোনো ঝামেলা না হয়। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টের মধ্যে আমাদেরকে জানাতে পারো। আর এখানে তোমাদের এই কলেজটা যদি আমি একটু দেখি, এই কলেজে চট্টগ্রাম কক্সবাজার সরকারি কলেজ, ওদের ওয়েবসাইটে খুব বেশি মনে হয় না যে কাজ করাতে, যার কারণে ওয়েবসাইটে ঝামেলা করছে। বাট তোমরা ইজিলি দেখে নিতে পারো, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। কেমন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।